আরে মারে মা একদম। এই জুলেখা কি ব্যাপার করে হাসছিস কিছু জন্য? তোমার ঘটনাটা বুঝলাম না, তোমার তো খুশি খুশি কেন আজকে? কারণ আছে, কারণ আছে। কারণ? ওই যে আমাগো মাইজা মাইয়া মিনা কুমারী সারাক্ষণ যে খালি খাইতে চায়, এই খাওন দাও ওই খাওন দাও। নানির বাড়িতে বেড়াতে গেছে না, খরচ তো অর্ধেক কমে গেছে সংসারে। তারপরে কি 2 দিন বাদে তো রোজার মাস আসতেছে, সবাই মিলে রোজা থাকবো না? হ্যাঁ, রোজা থাকলে তো সারাদিন রান্না বান্নার কোনো কামই নাই। ইফতারের সময় সবাই খেজুর দিমু, খেজুর খাইবো আর গট গট করে খালি পানি খামো, ব্যাস খরচ একেবারে কমে যাইব। ওই আনন্দে হাসতেছি। আম্মা বলি কি, এই কষ্ট করে সারাদিন আমরা রোজা রাখি, এরপরে যদি খেজুর খায় ইফতারি করি অনেক কষ্ট হয়। তারপর আবার তোমার এই পচা পোকা খেজুর, তুমি তো বাজারে সবচেয়ে পচা খেজুর গুলো নিয়ে আসো আম্মা, এবার একটু ভালো খেজুর নিয়ে আসো আম্মা। আপা ঠিক কইছে, একদম ঠিক কইছে। আমরা জানো ওই যে পাশের বাড়িতে আছে না, রোজার সময় দেখি কি মুড়ি বুট দিয়ে কি মজা করে মায় মুটুন করে মায় খাইবে, আমরা খাবো আম্মা আমরাও খাবো। আম্মা, আমাদের বাড়িতে কিন্তু আমরা ইফতারে 7-8 ধরনের ফ্রুটস খেতাম। ফুরুস কি রে? ফুচকি আবার ইংলিশ মারে। আম্মা ফল ওই আম কাঁঠাল লেচু এইগুলোর। তো ইংলিশ কমু না, আমি শিক্ষিত, আমি কি তগমত অশিক্ষিত নাকি? আর আম্মা, আমার কিন্তু ইফতারে 7-8 রকমের ফল লাগবে, নাহলে কিন্তু আমি ইফতারে খাইতেই পারবো না। শোনো, ওই বোমা ফলের কথা কইলো না, বড় আর পেয়ারা রাখলে চলবো, দেশি ফল বুঝছো? আমার লেবুর কথা কিন্তু ভুলো না, লেবুর শরবত আমার লাগবে রোজার মধ্যে। আম্মা, রোজা রাখলে শরীরে তো পানির ঘাটতি কইটা যায়, তাই সালাদ কিন্তু অবশ্যই লাগবে। আর সালাদ বানানোর লাগা শসা, টমেটো, গাজর এগুলা তো লাগবেই, ধনিয়া পাতা কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, শসা দিয়া সালাদ বানায়া মাইখা মাইখা খামু। ওরে গোলাম বান্দির ফুট জিয়ারা, হ্যাঁ, জিব্বা খালি লক লক করে খাওয়ানোর লাগে। হ্যাঁ, এত খাওয়ানোর লোলা তো গো, হ্যাঁ, তো করে কাইটটা কুচি কুচি করে সালাদ বানায় দিমু, তখন খাই। ফাজিলের ফাজিল। এই সংসারের যে খরচ বেড়ে গেছে, গত রোজায় যা খাওয়াইছি ইফতারে, এবার তার অর্ধেক খাইতে হইব, খরচ কমান লাগবো। কেন খরচ কমন লাগবো আম্মা? ওরে গাধীর বাচ্চা গাধী, তোমার না কতবার কইছি নিজের গালি দিবা না, তুমি কি গাধি? তোমার বাচ্চা কি আমরা না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই গাধী। এই এখন কি ঘরে মানুষ বাড়ছে না, 2 জন মেহমান যে আইসা পড়ছে, ওকে খাওয়ার খরচ আছে না, বুঝে না কিছু, খালি খরচার হাত। আসসালামু আলাইকুম বেআইন, আছেন না? ভালো আছেন না আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রত্যেকদিন দেখা হইতেছে, প্রত্যেকদিন কেমন আছেন কেমন আছেন জিগান কেন? হ্যাঁ, আরে বাবা, রান্না ইচ্ছা গরম হয়ে যান কিনলে মূলত আপনারা আইসে এতবার দেখি এতবার আমার কাছে নতুন নতুন লাগে, কি কইছে বুঝছেন না? হিলে বলি জিজ্ঞাসি আর মাইন্ড করিয়েন না বেআইন। হাসানে তো মামির দিকে কতদিন ধরে দেখতেছেন না, মামির একটু ফোনে ধরাই দেই। না না না, বেজাল করিচ্ছা কি কই দিয়েছ সেটা কো। আচ্ছা চাচি আম্মা, 2 দিন পরে রোজা, এখন রোজার বাজার সদাই করন লাগতো না কি? রোজার বাজার এটা কি জিনিস? ও মামা হয়তো কি এক হয় কি, আপনি রোজার বাজার বুঝেন না? সেরি ইফতারি খাওয়ান লাগতো না আঙ্গর নানার ভাই, আমরা তো ইফতারি করি হাত অষ্ট ওদের হুদা জুস। ইয়ার ঘরে ইফতারির মধ্যে ধরেন যে মুড়ি, চানাচুর, বুরিন্দা, আলুর সব, বেগুনি, ইয়ার পরে ফল থাকে 8-10 পদের, ধরেন যে আম, জাম, লিচু, কাঁঠাল, বেদানা, লিচু যেটা টসটসের রসালা হিগিন। আর আঙ্গ তো সেরিতে ও বাবু রে, রুই, কাতল, শীতল, বোয়াল, সেগুয়া, ডগরি, মন্ডা, ভক্তরিটা মাছের আইটেম গেল। এর যে খাসির লাল্লা যে রান আছে না, রানের গোস দি আমরা সুন্দর করি মতি 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 সেরি করি। কেন শুনেন, এখন যেহেতু রোজা শুরু হইতেছে, আমি বাজারে যাবো, বাজারে যাই সুন্দর সুন্দর বাজার করি আনবো, যাতে একটা সেরি ইফতার হয়ে যায়। কি কি আনতে হইব আন্না হুদা একবার মুখ ফুটি বলেন, আইলো আনতেছি। কেন গরু আনবা, খাসি আনবা, মুরগি আনবা, বড় মাছ আনবা, চিংড়ি মাছ আনবা, তারপর মনে করো শাকসবজি আনবা, তারপর মসুরের ডাল আনবা, খেসারি ডাল আনবা, বুটের ডাল আনবা, তারপরে মনে করো হচ্ছে মুড়ি আনবা। আচ্ছা বড় বড় খেজুর আনবা, আম্মা খালি পোকালা খেজুর খায়, পোকা ছাড়া খেজুর আনবা, পোকা ছাড়া খেজুর। বেতন সবাই করতেছে, আমি একটু কই আমার অনেক জিলাপি খাইতে মন চায়, জিলাপি বুনিয়ে আনবো, মজা করে মাখাইয়া মাখাইয়া খাবো। ভাইজান, বাজার থেকে কচি দেখা শসা আর গাজর নিয়ে আসবা, টমেটো কিন্তু মনে করে লইও, আর ধনিয়া পাতা সুন্দর করে মাখাইয়া লবণ দিয়া এমন মজা করে সালাদ বানামু। তুমি তো আবার জানোই, সালাদ যদি না থাকে তাহলে ইফতারি আর সেহরি কোনোটাই কিন্তু জমে না। হ্যাঁ, তুমি চুপ থাকো ভাইয়া, আপনি কিন্তু আমার জন্য অনেক ধরনের ফ্রুটস রাখবেন, তাহলে আমার স্কিনটা একটু গ্লো করবে, বুঝছেন না? আর ভাতিজা, আবার তোর এলাচি লেবু,
দুই আলে এলা ছিল বলে লাগবই রোজার মধ্যে আমি আবার শরবত ছাড়া মানে রোজা খোলা পারি না কি ও বাবু রে হ্যাঁ তারা স্যার কনফিডেন্স লেভেল ভাঙ্গি সুরি পাউডার করে এলাইছে আচ্ছা সমস্যা নাই যে যা বলছেন দরকার হইলে আরো বাড়াইন দেন চাচি আম্মা হইসা দেন টাকা দিব মানে ও মা তুমি বাজার করবা টাকা আমি দিব কেন এই যে বাজার বলছেন বাজার লাগবে না এটা কিনতে টিয়া লাগবে না টিয়া দেন কি আবল তাবল কথা কও মানিক হ্যাঁ টাকা আমি কেন টাকা দিমু তুমি বাজার আনবা তুমি টাকা দিয়ে কিনে আনবা মানিক আমি তো মনে করছিলাম তোর চাচিমা সুন্দর তোর চাচিমা খালি সুন্দর ন কিপটেও আছে এগো চাচি আম্মা আপনি কিন্তু কি কইলেন হ্যাঁ আন্নে কথা না কই ঠুন্ডা কাইসা দিয়ে আমার কপাল বরাবর টরস টরস করে দুগা বাড়ি দিয়ে মাথা ভাগ করে গেলাইতেন হ্যাঁ আর এলাম দুগা মানুষ আমার ঘরের মেহমান অনে আন্ডানি বাজার করে আনতে মারান্নানি খাইতেন এই কথা হলেন রাখে মাটি ভাগ হলো না আমি ভিত্তা হান্দি গেলাম না কা হলেন চাচি আম্মা অনান্নে যদি বাজার টিয়া না দেন আর আমরা যদি ইফতার সেরে ঠিক মতো ডক মতো না করতাম হারি আঙ্গ রোজা যদি ভাঙ্গি যা রোজা যদি আমরা ন রাখতাম হারি তো এই ব্যাগ দায় দায়িত্ব আপনার কান্দে যাবো গুনা বেগিন আন্নে রইব কেন এটা তবে উনান বেআইও সাপ সাপ কই দিয়ে আর বুঝে বের হরে তুমি চুল হাঁকন পর্যন্ত যতগুলো রোজা পার করছি একটা রোজাও কিন্তু আমি মিস দিন আপনার কারণে যদি আর ইজ্ঞে রোজা ভাঙে আমরা এমন অভিশাপ দিব আপনার গুণা তো হইব হইব আপনার সারকারও যাবেন গো কইয়ের হ্যাঁ মা আমরা কেউ কিন্তু এবার না খেয়ে রোজা রাখবো না সব গুণা তোমার হইব দেখো তোমার আম্মা আমিও ভাবছি এবার কিন্তু আমি 30টা রোজা রাখবো আর সেহরি আর ইফতারি যদি ঠিক মতো না থাকে তাহলে তো আমি ঠিক মতো রোজাই রাখতে পারুম না আর আমি যদি রোজা না রাখি তাহলে গুনাহ কিন্তু তোমারই হইব আম্মা আমিও কিন্তু ঠিক মতো সিহেরি আর ইফতার না করে রোজা রাখতে পারবো না বুঝেন আপনি গুনাহ আপনার হবে হ্যাঁ আমি তো লেবু না পাইতাম আমি রোজা থাকুম না কি কি বুঝছেন ওলা মাইয়া সামনে অস্বীকার করতেছে তার থাকতে তো না কবর যাইতো ডাইরেক্ট আপনার চিনতো না আন্নের সিদ্ধতে একতে গাছের ফাতা জ্বলবো অনাই কইতে আসি অনটিয়া দেন বালায় বালায় আমরা বাজার করি আনি নাহলে এত মানুষের গুনাহ এত পাপ লই কবরে কি অবস্থা হবে আপনি ভাবিছান ও ওলা ওলা না 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 এত গুণা নিয়ে আমি কবরে যাইতে পারবো না তাইতে টাকা পয়সা দিয়ে দে দিতে তো মন চাইতেছে না আম্মা গিট্টু খুলো আম্মা গিট্টু খুলো আম্মা খুলেন খুলো খুলো আম্মা খুলো আর দিয়ে দাও গুলিয়ালান বেন গুলিয়ালান গিটটা গুলিয়ালান আহা সিসিংটা ভাগ করেন না আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাই 2 দিন পর তো রমজান শুরু, রমজানে কি কি বাজার লাগবে বলেন? বাজার লাই তো আইছি। আচ্ছা ভাইসা আলু কত করি? ভাই আলু হইতেছে আপনার 60 টাকা কেজি। আলু 60 টাকা করি না তো পেঁয়াজ? পেঁয়াজ 80 টাকা কেজি। মুড়ি? মুড়ি তো একদম 120 টাকা। কি বলতেছেন কিছুই তো বুঝতেছি না। এই যে আলু পেঁয়াজ মুড়ির দাম বললেন, 2 দিন আগে তো দামের অর্ধেক ছিল, এত বাড়লো কা? ভাই সামনে রমজান মাস তো, রমজান মাসে তো একটু বেচা কিনে বেশি হয়, এই জন্য জিনিসপত্রের দাম বাড়াই দিছি। শালার ফশালা কথা কেন কর দেখছস নে, কথা কেন কর দেখছস নে। গোড়া পৃথিবীর নিয়ম একরকম আর আমরা বাংলাদেশের নিয়ম আরেক রকম। পৃথিবীর যত জায়গা আছে সব জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্র করে জিনিসপত্রের দাম কমে, আর আমরা বাংলাদেশে জিনিসপত্রের দাম পায়। জিনিসপত্রের দাম তো এত না বাইলেও হয়তো। হ্যাঁ রে মামু কি কইতাম, এই যে ছোটবেলার তো শুনি আইছি যে রমজান মাস 3 ভাগে ভাগ করা। প্রথম 10 দিন রহমত, ইয়ার পরে মাগফিরাত, ইয়ার পরে নাজাত। আর বাংলাদেশের রমজান মাসও আবার 3 ভাগে ভাগ করে, জানেন না? প্রথম 10 দিন এই তৈ তরকারি আলা, তেল আলা, পেঁয়াজ আলা, লেবু আলা, চিনি আলা হেতে গো। ইয়ার পরে 10 দিন হইলো কাপড় চোপড় বেচে হেতে গো। ইয়ার পরে 10 দিন হইলো যে যানবাহন মানুষে বাড়ি যাইব, 500 টাকার টিকিট হয়ে যায় 2000 টাকা হাতের কান্দে হেতে, হেতের হিটে হেতে। আচ্ছা ভাইসা এই যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, একদম গরিব মানুষ হাতে খাইবা ফোন লাগতো না, ইফতার করন লাগতো না, রোজা করন লাগতো না। অন্যান্য যদি টক্কায় 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 যদি এরকম দাম বাড়াই দেন, হেতারা কেমনে কিনবো, কেমনে খাইবো, না খাইনি রোজা রাখবো। আর একটু দাম কমাই বেছেন যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কি এটাই তো ভাই, এত কিছু তো আমার দেখার দরকার নাই। আরে আমি রমজান মাসে ব্যবসা করবো দেখে 1.5 মাস আগ থেকে আমি মাল স্টক করে রাখছি। 1.5 মাস থেকে আমার মালামাল গোডাউনে পড়ে আছে, আমি এখন ব্যবসা করবো না?
ওরে বাবুরে, ব্যবসা তো করবেন, ব্যবসা করানোর লাই তো দোয়ান হাজাইছেন, কিন্তু সেটা করতে হবে কি ন্যায় ইনসাফের ভিত্তিতে। আয়ানের অজ্ঞ বুদ্ধি দে। ধরেন এই যে ব্যক্তি দাম বাড়াইছে, আপনার মতো যারা ব্যবসা করতেছে, যাদের মন মানসিকতা সৎ না অসৎ না, তারা তো ব্যক্তি দাম বাড়াইছে, মাল স্টক করছে। আর একটু উল্টাটা করি চান না। ধরেন আপনি নর্মাল সময় যে দামে মাল বেচতেন, হিয়ান্তন এখন 1 টাকা 2 টাকা কম বেচেন। আপনি সবাই ঘোষণা দিতেন যে পবিত্র রমজান মাস উপলক্ষে আমি ছাড় দিলাম, ব্যবসা 2 পয়সা কম করবো, তাও আপনারা খান। আমি সবের উদ্দেশ্য করলাম, আল্লাহ আরো দিব। দেখবেন কাস্টমার ভাঙ্গি পড়বো আপনার দোকান, আপনি কত বেচতে হারবেন। আপনার লাভ হইব দুগা, আপনার দোকানের কাস্টমার বাড়লো, এত অল্প দামে খাইতে আপনার ব্যবসা বেশি হইলো। আর 2, ওই যে উপরালা আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হইব। আল্লাহ কইব হেতে আর বান্দা গরু আসান করছে, আমিও হেতের উপর আসান করি, আন্নের ব্যবসা বরকত হইব, একটা লাভ ডালি দিব। কি মামু? এটাই তো ভাই আপনি তো ঠিকই কইছেন, ব্যাপারটা তো এইভাবে আমি ভাইবা দেখি নাই। আমার চাচা একটু আগে বাজার করতে আইছিল, জিনিসপত্রের দাম বেশি দেখে কিছু বাজার করতে পারে নাই। আল্লাহ জানে চাচা এই রোজায় কেমনে ইফতার করে, কেমনে সেহারি করে। ভাই আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি আপনার কথা দিলাম, গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে এই রমজান মাসে আগে যে দাম ছিল তার থেকে আমি 1 টাকা কমাই দিলাম। আরে ভাই সারা বছর তো ব্যবসা করি, এই রমজান মাসে গরিব দুঃখীদের কথা চিন্তা করে একটু ব্যবসা না হয় কম করলাম। আপনাকে কি লাগবে কোন? সব কিছুর কিন্তু 1 টাকা কম। কি লাগবে কোন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইসা আলু দেন 2 কেজি, বাইগন দেন 2 কেজি, ইয়ান্দি পেঁয়াজ দেন 4 কেজি, কাঁচামরিচ দেন। কাঁচামরিচ দেন, কাঁচামরিচ দেন। আমার 5,000, আমার 5,000 গেল, আমার 5,000। ওরে যাই না 5,000, তুমি তো 5,000 করতে করতে স্টক করবো তো, হার্ট অ্যাটাক করবো তো। ওরে আমার 5,000 টাকা নিয়ে গেল। তোরে মনটা দিতেছে শেষা দেই। হ্যাঁ, 3টা 1,000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট। আল্লাহ রে আল্লাহ, বাজারের মধ্যে আগুন লাগছে, আগুন লাগছে। এই যে সুন্দর করে বাজার লই আনছি, তারপরও যে আগুন আদল যায় না, জিনিসপত্রের মধ্যে যে মুখ আনছি, আরো সুন্দর সুন্দর জিনিস আনছি, ডক করে রাখবে রে, ভালো করে রাখবি। এই কত টাকা ফেরত আসছে? দে টাকা দে। বেআইন মাইন্ড করিয়েন না, ও 20 টাকা বাঁচছিল, গিয়া কইছি বুঝছেন না, আমি বন্দি জুস খাই লাইছি। হ্যাঁ, কি করেন আপনি? আপনি কি বাচ্চা মানুষ যে আপনি জুস খাবেন? মনটা চাইতেছে আপনার জিহ্বাটা টান দিয়ে চিপে জুসটা বাইর করে ফেলি। ওরে বাবুরান ইচ্ছা গরমন কিনলে 20 টাকা জুসে বলে ইচ্ছা গরম লাগে বুঝি কেন? আন্দান্ডা নোয়া খালিতে চাইয়েন, আপনারা জুসি গোসা করা দিন। আর থামেন না, ওকে জুসে না খাইছে, আতি করে খাইয়া লাইছেন। হ্যাঁ ওরে শাসি আম্মা, বাজার করলাম না, মনে হয় যুদ্ধ করলাম। যাই হোক, যেটা দিয়েছেন কোন রকমে করি আনলাম। এই যে মুরকা টুরকা দেন, সুন্দর করে রাইনবেন, ডক মতো আমরা খামো কেন? এটা তোর কোন রকম বাজার, জুনিয়র বাজার উঠাইয়া নিয়ে আসছো। একদিক দিয়ে ভালোই করছস। এই এত বাজার মোটামুটি রোজার মাসে 30 দিনে আমার চলে যাবো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জাজ্জলি মানে কি না কি এখন? হ্যাঁ এই বাজার দিনে না 30 দিন। শোনেন, কালকাটা কালকা বুঝা দেবো, আজকে এগুলি তুই শাড়ি দিবেন, মূর্খ উগা গিলা কই আমি লইব হাত টুকরা, আমরা লোক হইলাম 8 টুকরা। মানে কি কর না কন, আজকেরটা আজকে, কালকাটা কালকা, বুঝছেন না? এই কাম তোর সব কথা শোনার লাগবে নাকি? আচ্ছা ঠিক আছে, তোর কথা না আমার কথা না, মাঝামাঝি 15 দিন আমি এই বাজার দিয়ে চালামু। হ্যাঁ মা চুপ করো তো, 2 দিন পরে রোজা, তুমি আজকে কিপটামি করতেছো। আজকে ভাইজান যে বাজারগুলো আনছে, আমরা দুজন মিলে রাইন্দা সব খেয়ে ফেলাবো। তোর কথা আর শুনুম না, চুপ থাকো। এটা না 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 না, যা 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 যা। আরে থামেন না, সি 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 সি, এটার মধ্যে মানুষ থাকে ঘরের মধ্যে, নাকি হিয়াল কুত্তা ফাইটাও থাকে কেন? এটা তো গোয়াল ঘর মনে হইতেছে। মা রে, গন্ধ না মুখ ব্যাগ বাড়ি আসতেছে। হ্যাঁ শুনেন, নামাজ রোজা করলে সাহিত্য ন, সেটার সাথে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে। কি বলছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তখন যে দুলা বালি মাকড়াসার জাল মাল দিয়ে ঘরের মধ্যে যে একটা বিতিকিচ্ছা অবস্থা সেরা বেড়া লাগা রাখছেন, রোজার মাস আসতেছে, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করেন, নাহলে দুলা বালির মধ্যে নামাজ আদায় করলে এই নামাজ কদ্দুর কবুল বা আল্লাহ আল্লাহ জানে। কি ঠিক আছে, তোর কথা মাইনা নিলাম, যুক্তি আছে। এই যে ঢক ঢক করে জুস খাইছেন না, এখন ফক ফক করে বাড়ি ঘরটা পরিষ্কার করে ফেলেন। কিছু মনে করেন না বেআইন, আপনার জায়গা যদি আমাকে আর বউ থাকতো, এতক্ষণে 2-3 কেজির গার্ভ হয়ে যাইতো। কি কইছি বুঝছেন না? আজ থেকে 1-2 বছর আগে ইতি আরেকবার ফরমাইশ দিয়েছিল ইচ্ছা করি। ফরমাইশ দিবার হলে ইতির ঠুন্ডা হিসার কুয়া দিয়ে এমন বাইয়ানি বাইয়াছি, টানা 3 দিনে ইতির বাপের বলাইছে। একমাত্র আপনার বেআইনে বাঁচি গেছে। অবশ্য আপনার দোষী লাভ নাই, সব দোষটা এতে।
তোর কারণে অঙ্গারে তোর অঙ্গের কথা কবে সাহস এটা আইছে তুই যে 12 তোর অবস্থা খারাপ করবি এই মাইকা এই তোর মামা যখন বাড়ি ঘর পরিষ্কার করলো না এখন তুই কসকসের নোট নিছিস না বাজার করানোর লিগে বাজার তো করছস হ্যাঁ মন ভইরা এখন বাড়ি ঘর পরিষ্কার কর তুই এই কথা কিন্তু আর না আরে নি কইলেন তোরে কইছি শুনেন চাচি আপনি সম্পর্কে মুরব্বী বাঁচি গেছেন নাহলে এরম হরমাইশ আরে কেউ দিব আর না শুনতে জানেননি আর না না যে খুঁজলাম আরে তোরা তুল্লু করে হাঁটছে আর মাথা করে রাখছে আরে আমি আরো 2-3 লেয়ার কালো আসিলাম বুঝছেন নি তারা ঘষি মাঝি এর ফসা করছে অনন্য মুখ দিয়ে যাইয়ে বরবার রাই সারি দিলেন কেন দেখছেন না লদ্দলা মামা কি কইলো এরে লারবান্দর তুই কোন রে ওই দেখো তোমার ভাতে যাও করলো না তার ওই নাগা মামুরু দিয়েও করাইলো না এখন তুমি করো তুমি এই বাড়ি ঘর পরিষ্কার করো ঝুল ছাড়ো সব ঝাড়া মুছা করো করো শুরু করো এইটা তুমি কি কও আমার এবার শ্বাস টান্ড এখন যদি আমার নাক মুখ দিয়ে যদি ওই ধুলাবালি যায় আমি কি শ্বাস নিয়ে পারুম আমি তো মরে যাবো শ্বাস বন্ধ হয়ে তুমি পরিষ্কার করো আমি পরিষ্কার করো হ্যাঁ আমি বাড়ি ঘর পরিষ্কার করি তারপর আমার ক্ষুধা লাগবে আমার গামলা ভর্তি করে ভাত খাওয়া লাগবে এমনি খরচ হয়ে আসে 5,000 টাকা চক্কের সামনে শেষ আমি পারুম না পরে থাক বাড়ি ঘরে এমনি পরে থাক আমি নিয়ে পরে থাক আই হাই রে কি টিপটা মহিলার নেমে সংসার করবার লাগছি এ তো কবর যাও রাত পর্যন্ত টিপটাম তুই যাইবো না ওই যাও পরিষ্কার করো আগে পাশে পরিষ্কার করার আগেই তো আমার মনে হচ্ছে নাক মুখ দিয়ে ধুলাবালি ঢুকছে আমার তো শ্বাস বন্ধ হয়েছে এমনি আমার সারা মাসের খরচার টাকা দিয়ে একদিনের বাজার করে নিয়ে এসে পড়ছে আমার মাথা মুথা এমনি ঘুরেছে আর একেবারে এমনে এই কি হচ্ছে তো গো আম্মা 2 দিন পর তো রোজা আইসা পড়ছে সবাই তো নামাজ কালাম পড়বো আমগো তো নামাজ কালাম পড়তে হইব কিন্তু আম্মা তুমি তো জানো আমার এই একটা লুঙ্গি আর এই কয়েকটা শার্ট ছাড়া আমার তো কোনো পাঞ্জাবি নাই টুপিও নাই আম্মা আমি নামাজটা পড়তে চাই তুমি আমার একটা নতুন লুঙ্গি একটা পাঞ্জাবি আর একটা টুপি কিনা দাও তাইলে আম্মা আমি মসজিদে গিয়া জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়মু লগে আবার তারাবির নামাজটাও পড়মু ও আম্মা আমাগো এক কথা মানে আমাকে টুপি লুঙ্গি লাগবো না আমাগো একটা হিজাব আর খিমার কিনে দিলে হইব একদম পর্দা করে দিব না নামাজ পড়লাম আপা ঠিক কইছে আম্মা বলো না ওই যে আমার বান্ধবীরা আছে না রোজার সময় কি সুন্দর বোরকা পইরা ঘুরা বেড়ায় আম্মা আমার অনেক শখ একটা বোরকা পরার এবার তুমি আমার একটা বোরকা কিনে দিবা আমি ওকে লাগে ঘুরা বেড়াবো এই তোর বোরখা গায়ে দেওয়ার বয়স হয়েছে চুপ থাক আম্মা এই দুইটারে যদি কিনা দেন তাহলে আমারও কিনা দিতে হইব আর আমি চিন্তা করছি রমজান মাস হ্যাঁ পড়ছে এই শাড়ি পরে নামাজ পড়তে অনেক কষ্ট হয়ে যাইব না আপনি আমার 2টা 3 পিস আর 2টা হিজাব কিনা দেন তাহলে আমিও পর্দা করে নামাজ পড়তে পারবো আমার আর কিছু লাগবে না ওরে গোলাম বান্দির না থাক এই প্রথম আমার পুত জিয়েরা ভালো কিছু সুন্দর কিছুর আবদার করছে তোকে আমি ঠকামু না আমি অবশ্যই কিনা দিব কিন্তু একটা শর্ত আছে আমার কি শর্ত আম্মা খালি রোজা রমজানের দিনে নিজেরা পয় পরিষ্কার থাকলে হইব হ্যাঁ বাড়ি ঘর পয় পরিষ্কার করানো লাগবো না এই বাড়ি ঘর উঠান ঘাটা সব কিছু একেবারে ঝকঝকা তকতকা করবি তোরা যা যা চাইছস সব কিনা দিব সত্যি কইতাছ আম্মা এই বাড়িঘর যদি পরিষ্কার করে ফেলে তাহলে তুমি আমরা সবাই সবকিছু কিনা দিবা এটা তো কোনো ব্যাপারই না আমরা বাড়িঘর এক্ষুনি পরিষ্কার করে ফেলাইতেছি এমন ভাবে পরিষ্কার করবো পুরো চকচক করবো তুমি ওখানে তোমার চেহারা দেখতে পাইবা আপা জলদি ঝাড়ু লো সব পরিষ্কার করে ফেলাম জলদি লো তুই বেশি কাম করবি আরে আম্মা আমরা সবাই মিলে বাড়ি ঘর ঝাড়ু দিয়া মুছে একবার ঝকঝকা ফকফকা করে ফেলেছি তুমি দেখলে চিনবাই না আম্মা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো কাম করছস এখন যা সবাই মিলে এক গ্লাস করে পানি খাই আনে যা এক গ্লাস পানি খামু মানে এসব তুমি কি কইতাছো আম্মা তুমি না কইলা আমরা যদি ঘর বাড়ি ঠিকঠাক মতো পরিষ্কার করি ঝাড় দিয়া তাহলে তুমি আমারে পাঞ্জাবি লুঙ্গি আর টুপি কিনা দিবা আর আমার খিমার আর হিজাব কিনে দিবা আমার বোরকা কিনে দিবা বোরকা
আর আমরা দুটো 3 পিস কিনে দিবেন। আমি কিনা দিব কইছি না, একদম মনে পড়তেছে না তো। আর যদি কইয়াও থাকি এখন কিনা দিব কই নাই তো, চান রাতের দিন কিনা দিব, ঈদের দিন পড়তে পারবি। আম্মা এটা তুমি কি কইলা? আমরা চারজন কষ্ট করছি নগদে নগদে, আর তুমি আমাকে উপহার দিবা বাকিতে? আম্মা তুমি যদি আম করে সানরাইতে লুঙ্গি আর পাঞ্জাবি কিনা দাও, এই লুঙ্গি পাঞ্জাবি দিয়ে আমি কি করুম? লুঙ্গি পাঞ্জাবি তো লাগবো আমার নামাজ পড়নের লাগা। এই তো করে দিয়া কাম কাজ করানোর লাগে এইসব কথা কইছি, মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। হ্যাঁ এখন যা এখান থেকে। এই যা চটকি ওঠ কইতাছি, ওঠ। মামা পছন্দ, আমি একটা বড় একটা দিমো একটা। এই ঝাড়ুটা কই? যাইতাছি এদিকে আয়। চুপ কর। আম্মা আমার কষ্টের বাতে পানি দিছে না, আর হের বার বাতে আমরা ছাই দেবো। আমি অ্যাটাক করলে সব কাপড় চোপড় নয় একটা পিস চালাবি, ঠিক আছে? এই এই তোরা কি গুদুর গুদুর ফুসুর ফুসুর করতেছস? আম্মা তুমি আমাকে কষ্টের কোনো প্রতিদান দাও নাই, এখন আমরা তোমার কষ্টের কাপড়ে ছাই দেবো। এটা হ্যাঁ এই কি করছ? এই 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 কি করছস? এই এই খারাপ, এই খারাপ, এই ঝাড়ু কই? এই কি? এই হারামজাদা তোর সমস্যা গিয়া তুই আরে কইছ যে তোর চাচা তোর সম্পত্তি বুঝিলে বার হরে তুই আনা হাসপাসেন দিবি। তোর চাচাই তোরে এতবার ধরে কয় সম্পত্তিটা বুঝিল, তুই সম্পত্তিও বুঝিল আরে না আর হাসপাসেন আরে বুঝাই ধরে না, কিসে কাহিনী গিয়া? একেবারে সোডি দারকিনা মাছের মতো ফেটা গালা গেলাম, বুঝছেন না? এখন মামু দেখি কিছু বলতে পারতেছি না। কিসের সম্পত্তি, কিসের সম্পত্তি? হ্যাঁ আর চাচা আর সম্পত্তি লাগতো না, সম্পর্ক আগে। আর দাদার সম্পত্তি আমরা খাইতেছি, চাচা খাইছে, আঙ্গ পরবর্তী জেনারেশন খাইবো। ইয়ানো কোনো বাইক চলছো না। গোড়া গলার আওয়াজ পরিবর্তন হয়ে গেছে, গলার আওয়াজ সুর ব্যাগ পরিবর্তন হয়ে গেছে। তুই আরে নোয়াখালী তুই আইবার আগে কথাটা কইতি, তাইলে আমি তোর লাগাইতাম না। অঙ্গ আইবার হরে গিলে তুই কথাটা আরে করে, কোন কারণে করে তুই? হ্যাঁ জানে তো ঠিক আছে, তো এত তের কুল্লার মতো নাচতেছেন না, মামির একটু ওই তো মামি এক জায়গায় দুর্বল, দুম করে কথা নইলে দুম করে মামির লাগাই দিমু, এটা ওটা কই কই আর দমকা দমকা অনার আই দিছস, ওটা বেয়াদব। আমার লগে আর কোনো কথাই কম না, আর কোনো কথা। কি কি তোর কান্দর কিল্লা দুগা মিলি চাউলি দি কানতেছ কি? ভাইজান দুঃখের কথা কি কমু, আমাকে মা আমার লগে বেইমানি করছে। ও মা 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 তোগুলোকে বেমানি করিয়া লাইছে? হ্যাঁ আরে তোরা না খারাপ বেমান, তোগুলোকে আবার বেমানি করছে, কিয়া করছে? আম্মা কইছিল আমরা চারজন মিলে যদি বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে আমার নাকি 2টা হিজাব কিনে দিব। আমার বোরকা কিনা দিব কইছিল ভাইজান। এখন আম্মাকে আমগো কাম করানোর লেগে নাকি মিথ্যা কথা কইছে, কিনা দিব একবার চান্নাইতে আমরা এটা কি করব? ঈদের দিন কি আমরা হিজাব পরে ঘুরমু? ওইছে মামনি এটা হো করিও না রে, এত অভিনয় কনেই গেছে তোমরা, কান্নার অভিনয় শুরু করে দিছ ফট করে। এইসব কাহিনী আর বাগিনারে কই লাভ কি, হাতে কিয়া করব? মামু চাইলে তো ভাইজান আমগুলোকে অনেক কিছু করতে পারি, অনেক কিছু। আমি জানি ভাইয়ের কাছে অনেক টাকা আছে না গাপা। ও ভাইজান আমরা তোমার ছোট বোনের মতো, আমার ইচ্ছাটা পূরণ করলো না। তুমি কি আমার একটা বোরকা কিনে দিবা না ভাইয়া? আমার খুব শখ একটা বোরকা পিন্দুম, বোরকা। দিব ভাইয়ের অনেক মায়া। ভাইজান আপনি তোর জন্য বোরখা কিনতে যাবেনি, তাহলে টুক করে আমার জন্য একটা খিমার আর 2টা হিজাব নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ আপা ঠিক কইছে, আমি একটা পিনতে পারবো লগে। আচ্ছা তোরা যেহেতু রক্ত, তোরা কইতেছ কান্দাকাটি কইতেছ, তোরা চাইতেছ যা দিমু, কিন্তু আগে টকাইস না, আরো সত্য আছে। আমার সত্য আই যে তো করে বোরকা হিজাব কিনে দিমু, হিডার লাই তোকে কাম করতে হইব। কিয়া এই যে রমজান মাস আইতে আছে, বেগুন রোজা রাখবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। তোরা যদি আরে এই প্রতিজ্ঞা করস, একটা আইতো করে কিনে দিব, নইলে আর সামনে তো দূর। ভাইজান আমরা তো সব রোজা রাখতে পারবো ইনশাল্লাহ, কিন্তু নামাজ কেমনে পড়বো জানি না, কারণ আমাকে মানে নামাজের সূরা নিয়ম কেরাত কালেমা মানে কিছুই পারি না। ওমা ইন্নালিল্লাহ কি কথাবার্তা কর, আমার মাথার মেজাজ তো গরম হয়ে যায়। হাতের কাছে কিছু নাই, আমার তো মন চাচ্ছে ঠুন্ডা হিসেবে আগাছায় ধরে গুয়া ধরি বেয়াদব ফকল আইছো যে। তোরা ইদুরা বড্ডা গাবুরি কোনে যদি কয় যে সূরা কেরাত নামাজ এগুলো ঠিক মতো না আরস, এটা কি মানা যায়? তোর মা বাপে তোর করে শিক্ষা দেন? শিখাই নাই হয়েছে কি ভাইজান, দুঃখের কথা কি কমু, আমার আম্মা এত কিপটা, আমগো কাউরে কোনো হুজুরের কাছে কোনো মক্তবে পাঠায় নাই। ওই যে টাকা খরচ হইব, খাওয়ান লাগবো, এর লেগে আমরা কেউ কিছু পাই না। আমরা 4 ভাই বোন খালি 3 কালেমা পারি না রে। রে দোস্তর গোষ্ঠী, রে দোস্ত থাম আর কইচ্ছা মন কাদ নাকি দেখতেছে। হ্যাঁ আরে তোরা তো মরার আগে টানাটানি পড়ে যাইব, কোন দুজকের মধ্যে হান্দাইব তো করে। হ্যাঁ শোন,
এখন ভাই ওই ঠেকি গেছি, রক্ত ওই ঠেকি গেছি। যাই হোক, আমি ওকে হুজুরের ব্যবস্থা করতেছি, হাতে তোগুলো সুন্দর করে সুরা কারাত ব্যাগ শিখাইবো, সেই অনুযায়ী তোরা শিখে আমল করবি। কি পারবি না? হ ভাই, আপনি ঠিক করে দেন, আমরা একদম সূরা কেরাত কালেমা সব মুখস্থ করে ফেলামু, নামাজে পড়মু। আপনি খেলে আমাকে হিজাব বোরখা এগুলো কিনে দিবেন। আর ব্যাটকাইতে দাঁতের ফাইল বন্ধ কর, যা বাড়ির যা, চাউলি দিয়ে কান্দা শুরু করছ। আমি হুজুর বলাইতেছি, মামু ওই সব দেশে মোবাইলটা চাই। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। জি কৌকা দোষ মানে কি একটু ইয়া পড়াইতে হবে আর কি, ওই যে সূরা কারাত শিখাইতে হবে। আপনি কোনায়? আচ্ছা আমি হিয়ানো আইতে আছি, আপনি একটু এখানে থাকেন। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক, হুজুর কে নিয়ে আসছো কেন বাবা? জি, আমারও জানার বিষয়। মানিক মিয়া আমাকে হঠাৎ তলব করার কারণ কি? হুজুর আপনি তো জানেন কিনা, আর স্বাস্থ্য বোন ওই যে হেজ্জে আঙ্গ ফিন্টার বউ আর চাচা চাচি ফিন্টা ওইসে কি জানেন না, এরা একগাও ঠিক মতো সই শুদ্ধ ভাবে সূরা কারাত জাজ্জল ইমান কিচ্ছু জানে না, নামাজ রোজা দাদি নাই। এখন এতে করে তো মানুষ করতে হইব, কারণ আঙ্গর তো টান দিব দড়ি যে তুই তো তোর রক্ত তুই কিচ্ছত। আপনি যদি একটু মানুষ করতেন, যদি একটু সূরা কারাত শিখাইতেন। এই আরে আমার পোলা পানি তো, ওরা যখন পারে না আমি তো পারি, আমি পোলা পানি শিখাই দিব, হুজুরের কষ্ট দেওয়ার দরকার নাই। ও মাজনী পারলে তো ভালোই। এখন বিষয় হচ্ছে যে সেটা সহি শুদ্ধ কতটা হয়, সেই ক্ষেত্রে যদি সূরা ইখলাসটা একটু শুনাইতেন। সূরা ইখলাস জানি কোনটা? আমারও শিখেছে, জিজ্ঞেস তোমারে, তুমি কও। ও হুজুর, আসলে হয়েছে কি, ওই ছোটবেলায় মক্তবে শিখছিলাম তো, এখন মানে ভুলেও যাইতেছি, মানে মনে আছে মুখে আসতেছে না। অসুবিধা নাই হুজুর, এই যে প্রিন্টার আব্বা, হ্যাঁ, উনি সব পারে, সব পারে, উনি শিখাই দিব। চাচাজি পারেন তাহলে? তাহলে ওই যে বিষয় একটাই, যদি একটু সহি শুদ্ধ হয় তাহলে আর আমাকে দরকার পড়ে না। আপনি একটু দোয়া কুনুতটা একটু শুনান। দোয়ায় কুনুত, কুনুত, দোয়ায় কুনুত, এই দোয়ায় কুনুত জানি কোনটা? আপা দোয়াই কোনো তো আমি কেমনে জানো, আমি তো পারি না, তোমার থেকে জিজ্ঞেস তুমি কও। ও আসলে হুজুর দোয়ায় কুনুত মানে দোয়ায় কুনুত হচ্ছে কি, ওই কুনুত আর কি। দেখছেন না এত রাতের কষ্ট আমি দেখছেন না, সাল বাকলা উনি যাবো তো তামেন না, এত করে দোয়াই কুনুত অবস্থা দেখেন না, তো চেহারা দেখেন না। আচ্ছা কাকা, ও কাকি আম্মা, তো আপনারা এত বছর কেমনে কাটাইছেন? সম্পদ সম্পদ করতে করতে আসল সম্পত্তি তো আপনাকে নাই। শোনেন হুজুর, আপনার রোগা রিকোয়েস্ট করি, এই যে আমার ভাই বোন দেখবেন রে, আপনি একটু সই শুদ্ধ ভাবে আরবিটা মানে সূরা কারাত নামাজের আকীদা এগুলো একটু শিখাই দিবেন। আরে ও তাহলে তো কোনো সমস্যা নাই, হুজুর এই শিখায়, আর উনি তো আমাকে মসজিদের হুজুর, উনি তো মান নাই শিখাইবো, অসুবিধা নাই। কিলাই হাতের ঘর সংসার নাই, বউ ফলাইন নাই, হাতে খানা লাগে না, না বাতাস খাইবাছে। এটা আমাকে সমাজের একটা রোগ ব্যাধি, বুঝছেন না চাচি আম্মা? হুজুর দেখলে হুদা মাগ না, এই যে আলেম মানুষ হয়েছে, এত যে আলেম হয়েছে, পড়ালেখা করতে হয়েছে না। বহুত মসজিদ আছে আঙ্গুল আছে, বুঝলি? সভাপতি মূর্খ, ক্যাশিয়ার ঘুষখোর অথবা সুদখোর, হেতে আমরা ধমক দেয়, এই লাইট লেখা, ফ্যান লেখা, অথচ হেতের মধ্যে কোনো প্রকারে এই ধরনের আমলও নাই, ইমানও নাই ঠিক করি। এগুলি আমরা যতদিন না ছাড়মু ততদিন আঙ্গ কপালে দুর্গতি আছে। আন্নক টিয়া দেওয়া লাগতো না, টিয়া দেওয়া লাগতো না অন্নক, আই মানিক সালামু হুজুর, আই টিয়া দিমু। মানিক মিয়া, আসলে মাজননী আমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে দ্বীনের খেদমত করা। সেই ক্ষেত্রে আপনি ঠিকই বলছেন, মসজিদ থেকে একটা বেতন তো আমাকে দেয়, আমি কোনো টাকা পয়সা নেব না, আমি এমনিতেই পড়াবো, কিন্তু ওই সেহরিটা আর ইফতারটা যদি করান দয়া করে। ও ঠিক আছে, আপনি যখন আবদার করছেন, সেহরি ইফতার আমাকে লগে খায়েন, আপনি আমার পোলা পাইনে তাইলে ওই নামাজের শিক্ষাটা দেন।
জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি কালকে থেকে চেষ্টা করব যাতে করে পূর্ণাঙ্গ নামাজ শিক্ষাটা এদেরকে আমি দিতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মানিক, কিয়া আমগুলো এখানে নিয়ে আসছো কেন? ও মানে বুঝতেছেন না, এই যে আপনার হোলা মাইয়া জানে না নামাজের নিয়ম, না জানে সূরা, না জানে কেরাত, আপনারাও জানেন না। হেতারা শিখবো, আপনারাও শিখবে। কি কো মানিক, এই বয়সে পোলাপানির লগে বসা এই সূরা কেরাত সব শিখমু? ওমা সূরা কেরাত দেখতাম না হিগেন না, তখন হিগেন লাগতো না, এটার আবার আলাদা কোনো বয়স আছে নি নাকি? আপনার এখানে ছাড় দিব যে বয়স হয়ে গেছে, আমি হিগেন আর মাফ করে দেন। শুনেন, সুযোগ অজ্ঞা পাইছেন, এই যে আপনার মাইয়া হোলা বেগুনে হিগতেছে, আপনারাও হিগেন। আপনাদের হিগতে ইয়ালে হুজুর আনছি। কিরম কথা কছো তুই মানি? তাই বলে যে নিজের পোলাপান, হ্যাঁ, সেই পোলাপানের সামনে বসে গেলে শিখুন, ওটা লজ্জাজনক ব্যাপার না? অবা ভাই কি ব্যাপার? ওয়ালেখা যেন করবার বয়স আছে, যেন তো সল্টিবাজি করছেন খালি গুড়ি গাড়ি। অঙ্কা ওয়ালেখা করতে হবো, কে কইছি বুঝছেন না? আপনি উল্টা পাল্টা চললে এখানে সেবকে আপনার হোলা মাইয়া দিব নাকি? ওয়ালেখা না করলে তো হইতো না, কথা বুঝেন না? এগুলো নিয়ম কানুন তো জানতে হবো, সুন্দর করে বই যান। আর তাছাড়া কথা একখান আছে না, শিখার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যাই। বই যান বই যান। হ্যাঁ মামা যেটা কইছে, হ্যাঁ তো হকের কথা কইছে। জাত জলি মানে উগ্র সুরাও তো পারেন না, আর যদি সুরা কেরাত ঠিক মতো শুদ্ধ ভাবে না হয় তা ফাপ হইবে উল্টা পিলে। এখন বই যান, ইয়ে না আস্তে ধীরে সুন্দর করে ওই যে হুজুরে শিখাই দিব, বাস সুন্দর করে নামাজ আদায় করবেন। কি মামা? এটাই তো। হ্যাঁ না 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 মানিক, এই পোলাপানির লগে বসে আমি এসব পড়তে পারবো না। ওরা শিখতেছে, ওরা শিখুক। আম্মা, তুমি আর আব্বা কিন্তু সূরা কারাত নামাজের নিয়ম কানুন কিছু জানো না। তোমরা যদি না শিখো, আমরা কিন্তু কেউ শিখুম না। কি রে? হ্যাঁ হ্যাঁ আপা ঠিক কইছে, ঠিক কইছে আম্মা। তোমরা না শিখলে আমরাও শিখবো না। জামগা জামগা। হ্যাঁ মা, আমরা কেউই তো পারি না, কিন্তু সবাই আমরা পড়তে বসি। আপনারও পড়া উচিত, আপনি না পড়লে আমরাও পড়ুম না। আর আব্বা, তুমি আমগুলোকে পড়তে বলবে, এটাতে লজ্জা কিসের? পড়াশোনা বাপ পোলা এক লগেও করা যায়। এখন এত কথা না বই আমগুলোকে পড়তে বহো। আর তুমি যদি না বসো, তাহলে আপাগুলোকে আমি সহ উঠা যাম। কি উত্তরটা কি খাইলেন? আন্নার হেডের হোলাইন এগুন আন্নার লগে রিভোল্ট করিয়া লাইছে, হ্যাঁ, তারা বিদ্রোহ করিয়া লাইছে। দুনিয়ায় জাত জলিমান চোখের সামনে যদি হোল্ডি দিয়ে আলায়, তো কিয়ামতের দিন কি করবে? কব আমরা চিনি না আল্লাহ, এ মাতারি আঙ্করে হিগানো আর বাহে আঙ্করে হিগানো, একটা দৌড়ি দারুয়া বানাইবে, বুঝছেন নে? হ্যাঁ, হাবি আর দারুয়া হইতে চান নে। অহন বুঝিছান, এত মাইনসের পাপ নিজের কান্দে উড়াইবেন নে। হ্যাঁ, যদি না উড়াইতে চান, ইয়ানের মধ্যে বসে শিখেন, আল্লাহ দিলে ইয়ানও শান্তিতে থাকবেন, হে দুনিয়ায় তো শান্তিতে থাকবেন। কি? না না না, এত গুণা নিয়ে আমি কবরে যাইতে পারুম না। হ্যাঁ, তো ইয়ানে বসি যান, বসি যান। হ্যাঁ হুজুর, এই আমের দ্বারে হাফ ডজন ছাত্রছাত্রী বুঝাই দিলাম। হ্যাঁ, আমনের মাংস আমগো আড্ডি বুঝছেন না হইলে ন মনোযোগ দিলে কে সিয়া লাইবেন, সে সিয়া লাইবেন। আঙ্গ কোনো আপত্তি আছে না? আপত্তি আছে না? বিসমিল্লাহ বলি শুরু করি দেন। জি জি, পড়বে পড়বে, সবাই পড়বে ইনশাআল্লাহ। সবাই বলি আমার সাথে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন। আর কইনিয়া যাইতাছো, এটা তো কইবা। ওরে বেশি কথা কইও না, শুনো। কি ব্যাপার গোলাপি, তুমি আমার এমনি কইরা কলা বাগানে নিয়ে এলা কেন? এই জায়গায় নিয়ে আইছি তোমার একটা কথা কইতে।
আমি তোমারে সাফ সাফ কয়ে দিতেছি আমি রোজা রাখতে পারুম না। আরে কি কইতাছো তুমি? তুমি রোজা রাখবে না মানে? আরে তুমি একটা যুবতী মাইয়া, রোজা তো তোমার উপর ফরজ হয়েছে। তুমি যদি রোজা না রাখো তাহলে তো আল্লাহ পাপ দিব। চুপ করো, আমারে জ্ঞান দিবা না তুমি। আমি তোমার চেয়ে কম বুঝি না। আমার শরীরটা দেখছো কত ফর্সা। আমি যদি সারাদিন রোজা রাখা না খাওয়া থাকি আমি কালো হয়ে যাবো না? আর এমনি তোমার মতো তো আমি কিপটা পরিবারের লোক না। আমার মা আমারে ছোটবেলাতে খাওয়ায় দাওয়ায় বড় করছে। আমি জীবনে কোনোদিন রোজা রাখি নাই। এখন যদি আমি হঠাৎ করে রোজা রাখি আমার ফিগার টিগার সব নষ্ট হয়ে যাবে না, আমার গালের চাপা তো ভাঙ্গা ভিতরে ঢুকে হয়ে যাবো। এমনি এখন তোমার বড় বইনে আমারে ভুসকি কয়, এরপর যদি চাপা ভাঙ্গা যায় তখন আমারে কইব চাপা ভাঙ্গা বুড়ি। তোমার কথা আমি তো সবই বুঝছি, কিন্তু রোজার দিন আমার ঘরে তো কোনো রান্না বান্না হয় না। তুমি যদি রোজা না রাখো তাহলে তুমি খাইবাটা কি? কিপটার ঘরে কিপটা, তুই যে কোনো ব্যবস্থা করতে পারবি না এটা তো আমি জানি। আমার ব্যবস্থা আমি করবো। এই নাও 1000 টাকা। এই টাকা দিয়া তুমি আমার লেগে বিস্কুট, চানাচুর, চকলেট, চিপস যা যা আছে কিনা না রেখা দিবা। আমি এগুলো এই টাকা রেখা দিব। রোজার দিনে তো খাইতে পারবো না ঘরে, খাওয়ানোর টাইম হইব তখন গ্যাপে গ্যাপে এই জায়গাতে খাওয়া যাবো। আর বাড়ির সবাই মনে করবো আমি রোজা, কিন্তু আসলে তো আমি রোজা না। ইয়া আল্লাহ, তুমি যে এত বড় শয়তান এই জিনিসটা তো আমি আগে বুঝি নাই। শয়তান কসকারে তুই একটা কোণে দাঁত সব ফেলাই দিব। হুন, আমি ভালো মতো কয়ে দিতেছি, এই যে আমি রোজা না রেখে কমু রোজা রাখছি এইটা জানি তোর মা, বোন, বাপ কেউ না জানে। আমি তো জানিয়ে ফেলছি। আম্মা আপনি কি জানছেন? কি হয়েছে? ও মা, এতক্ষণ যে তুই আমার পোলারে কইলি তুই রোজা রাখবি না, তুই চকলেট খাবি, চিপস খাবি, সব চুরি করে এখানে জমাই রাখবি, আমরা রে কবি তুই রোজা, তা ফাঁকে ফাঁকে গ্যাপে গ্যাপে আইসে এখানে খাইয়া নিবি, সব শুনে ফেলাইছি রে। আমার সিসি কি যে কর না, আমি তো রোজা রাখমু এটা কইতেছি। চুপ, মিছা কথা কস। হ্যাঁ, তোরে আমি খুব ভালো করে চিনা গেছি। তোর মাথা ভর্তি শয়তান, শয়তানি বুদ্ধি খালি গিজগিজ করে। এইসব শয়তানি করে তো আমার পোলার মাথাটা খাইছস। হ্যাঁ শোন, আমার বাড়িতে থাকতে হইলে কিন্তু রোজা রাখনই লাগবো। আমরা সবাই রোজা রাখি, আর তার উপরে এই যে মাইনকা দুনিয়ার বাজার সবাই করে নিয়ে আসছে রোজার লাইগা। রোজা না রাখা খাইয়া দাইয়া থাকবি? না 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 না। শোন, যদি মনে করস যে রোজা থাকবি না তাইলে এই বাড়িতে আমার পোলার লগে তোর থাকা হইব না। উষ্টা মাইরা তোর বাপের বাড়িতে পাঠাইয়া দিব। এখন তুই ভাইবা দেখ, আমার পোলার লগে সংসার করবি নাকি বাপের বাড়িতে থাকবি। তুই যদি মনে করিস তোর বাপের বাড়িতে থাকবি তাহলে আমার পোলার নিয়ে আমি নতুন করে কিছু ভাবমু। এই আম্মা কি কন? আপনার কিপটা মানুষ, শুধু শুধু বুদ্ধিটি খরচ করে কেল্লিকে নতুন চিন্তা করবেন। আপনার নতুন চিন্তা করা লাগবে না, আমি রোজা রাখুম। এই তো মাথা থেকে শয়তান নামতেছে। পিন্টা, জি আম্মা। টাকাটা দে। আমার টাকা লয়ে কই যাইতাছো? টাকাটা আমার দাও। এই টাকা হলে গিয়ে দুনিয়ার শয়তান। এই টাকা তোর বউর হাতে থাকলে আবার তোরে কইব চিপস কিনে দাও, চকলেট কিনে দাও। না 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 না, আমি তো দিতে পারি না, রোজা তোরে রাখতেই হইব। আর শোন, এই যে টাকাটা আমার কাছে জমা থাকলো, ঈদের দিন সালামি হিসেবে দিয়ে দিব। আমার টাকা বলে আমারই সালামি দিবই দে। ঠিকই আছে, একদম ঠিক হয়েছে। শয়তানে যখন বেশি লাড়া ছাড়া দেয় না তখন এমনই হয়। তুই সর, তুই এই বেরোতারি, এই কইতাস খারাপ। তোর কিন্তু আমি করে দিব, সত্যি সত্যি। কাকা, ও মিন্টু কাকা, কাকা খবর পাইছেন নে? আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল পয়লা রোজা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি হুদা আলহামদুলিল্লাহ কইলে সারব নে? কি কাকা, এসারা আজান দিছে শুনছেন না? তো নামাজ পড়তে যাইতেন না? হ্যাঁ শুনছি তো। এসার নামাজ আমি ঘরে পড়ুম, ঘরে পড়ে শুয়ে পড়ুম, তখন শরীরটা বেশি ভালো না। আর আমি এসার নামাজ পড়ার জন্য কোনো সময় মসজিদে যাই না। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এটা কেমন কথা? পুরুষ পোলা ঘরে নামাজ পড়বো মানে? যে পুরুষ ঘরের মধ্যে নামাজ পড়ে সেই ঘরের উপর নালত স্পষ্ট বলা আছে। কি বামু? আর তাছাড়া আজকে প্রথম তারাবিও কি ঘরে করবেন না? আব্বা, ভাইজান কি কই শুনছো? ভাইজান, কালকে হইলো প্রথম রোজা, প্রথম তারাবি তো কালকের থেকে। আজকে প্রথম তারাবি হয় কেমনে? আরে আরে হাগলের ঘর হাগল, কি উল্টা পাল্টা বক করে? কি রে বে, কিছু কর না, সামনে সামনে বকেছে।
মুদি জান্না ইয়ে রান্নে করে ওরা তাল গাছের মতো লম্বা হয়ে গেছস আর মনটা চাস ওই গাছের ঠাইলে জান্নে বাইলে এনে তোর বাইলে লাইতাম ওরা লম্বা কাপড়ে গেছস জানা বুঝি এটা জানোস না তরাবির নামাজ আজ্জাই হইতে হইব রোজা যদিও কাল শুরু হয় ঠিক আছে কিন্তু তরাবি হইতে হইব আজ্জাতুন এই কথা ক্লিয়ার মানে হচ্ছে রোজা যেদিন শুরু হইব আগের দিন তো তারাবি শুরু হইব দেখতে ঈদের সাদ উঠে যাইব হেকতে তারাবি শেষ তারাবি হরণ লাগবে না কি বুঝতে মানে আমিরা জানি রোজা কালকে থেকে শুরু হইলেও তারাবি আজকে পড়তে হইব তা তোরা আজকে যা আমি মানে আজকে তারাবি পড়া করবো না আমার শরীরটা বেশি ভালো না কালকে পড়ো আব্বা কি কইলা তুমি তুমি তারাবি নামাজ যাইবা না ভাইজান আব্বা বলে তারাবি নামাজ যাইবো না আব্বা মুরব্বী মানুষ যদি নামাজে না যায় তাহলে আমি যাই কি করুম আমিও নামাজে যাবো না আমি ঘরে যাই ঘুমাই বাবা 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 দেখছেন না কাকা আন্নে তারাবি হইতেন না আন্নের হুতো হইতো না হ্যাঁ ভালো যান যাই দুজন খাতা মরি দিয়ে হই থাকেন ইয়ার ঘরে যখন ধরবো জায়গা মতো ধরবো আন্নের হুতে আপনার দেখাই দিব যে আমার বাপে ঘরে হুতি রয়েছে আমিও বাপের দেখা দেখি হুতি রয়েছি দুজন এক লগে যোজকে যাইয়েন কেন না না মানিক তোরা যা খারাপ তাহলে আমি উজু করে আসি আর পাঞ্জাবি গাই দিয়ে আসি আমরা সবাই মিলে আজকে প্রথম তারাবি জামাতের সাথে পড়বো মসজিদে যাই আব্বা চাইবা যাবো না তোর কি কইলাম আই যাই পাঞ্জাবি গাইতে যা ভাইজান তুমি খারাও আমি সুন্দর একটা পাঞ্জাবি আর টুপি পরে আইতাছি খারাও যা আল্লাহ আর সাসারে আর শাস্ত্র বাইরে আর শাস্ত্র বন করে আর শাসিরে একেবারে পরিবারটারে আল্লাহ আপনি হেদায়েত দেন যাতে তারা এই পবিত্র রমজান মাসের উসিলায় ভালোই যায় যাতে ঠিক মতো নামাজ রোজা তারাবি সহি শুদ্ধভাবে আদায় করতে পারে আল্লাহ 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 যেন নামাজ তারা না থাকে আল্লাহ কবুল করেন আল্লাহ এত করে রোজাও কবুল করেন আমিন আমিন ভাইজান ঠিক আছে না এখন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে না হ্যাঁ ফাইন লাগে মাশাআল্লাহ চলেন এবার একবারে সাসা বাইতে দেখতে মিলে যায় আরে চল এই দেখো ঘুমাইতেছে এই রিনা সুটকি এই ওঠ এই রিনা তারাবির নামাজ না পড়ে ঘুমাই গেছিস কেন তোরা জানোস না আজকে প্রথম তারাবি হ্যাঁ নামাজ পড়তে হবে না ওঠ আমার যে কি কও না এখন যদি তারাবি পড়তে বই তাহলে দেরি হয়ে যাবো না পরে তো সেরি খেতে উঠতে পারবো না আম্মা আমরা তারাবি পড়তে পারবো না এই রিনা খালি রোজা রাখলে তো হইব না তারাবির নামাজ পড়তেই হইব আরে তারাবির নামাজ বছরে একবার রোজার সাথেই আসে খালি রোজা রাখলে হইব তারাবির নামাজও পড়ন লাগবে তুই যদি রোজা রাখস তারাবির নামাজ না পড়স তাহলে তোর মনেই হইব না যে তুই রোজা রাখছস তারাবির নামাজ পড়লে তখন তোর মনে হইব তুই সত্যই রোজা রাখছস ও আম্মা তুমি না বালা আজকে না প্রথম তারাবি কালকের থেকে না হয় তারাবির নামাজ আমরা পড়বো না গফা কালকের থেকে আমরা ঠিক মতো রোজা রাখবো আবার তারাবির নামাজও ঠিক মতো পড়বো ভালো কথা কইছিস না আজকে যেহেতু প্রথম তারাবি আজকেরটা পড়তেই হইব আজকে যদি পড়া শুরু করে দে তাহলে দেখবি প্রত্যেকদিন পড়তে মন চাইবে আর আজকে যদি তারাবিটা না পড়স এরপর আর কোনোদিন তারাবি পড়তে মন চাইবো না তাড়াতাড়ি ওঠ আলসামি করবি না যা ওযু করে আয় নামাজ পড়বি আম্মা মাফ করে দাও না মাফ করে দাও না আজকে অনেক ঘুমে ধরছে আম্মা আজকে তারাবি নামাজ পড়তে পারতাছি ওরে না ওযু করে আসছি মুখে কোনো খারাপ কথা আনুম না এই কইতাছি না আলসামি করবি না ওঠ তারাবি পড়ন লাগবো যা যাইতেছি আম্মা আচ্ছা আম্মা এই যে আমরা তোমার দুই মেয়ে হ্যাঁ কাঁচা ঘুম ভাঙে উজু করে এখন তারাবি পড়ো আর ওই যে পাশে তোমার একমাত্র পোলার বউ হ্যাঁ গোলাপি বুঝকে যে নাক ডাকতেছে শুনতেছো ওই দেখো এখন নাক ডাকতেছে তাহলে ও নাক ডেকে ঘুমাইবো কে আর আমরা কষ্ট করে তারাবি নামাজ পড়বো কে ও তারাবি নামাজ পড়বো ওরা ডাক দাও আমার ঠিক কইছে হাসা কথা মনে করাই দিছস তো তারাবির নামাজ না পড়ে ঘুমাই গেছে না এই যা ওর উষ্টা মাইরা ঘুম থেকে তুল তারাবি পড়ন লাগবো যা উঠা এখন ঘুমটা ভেঙে গেছে যাইতাছি আয় ওঠি না গেট খোল আরে যা তো এনতে দেখ আম্মা তো রাইতে কইছে ওঠ ঘুম থেকে উঠ তাড়াতাড়ি গেট খোল আরে আমি ঘুমাইতেছি আমার জ্বালাইছে তোরা যা দেখ লাত্তে কিন্তু গেট খোল ভাঙে ফেলাম একবারে গেট খোল কি হইছে চল আম্মা ডাকছি আল্লাহ গো আম্মা সবাই পাস কি হইছে আপনারই বড় সেমনি কিন্তু আমারে দেখতে পারে
আমি বিয়া করে আওয়ার পর থেকে দেখতাছি ওই ওই কোথায় কোথায় আমারে কই আমি বলে বুঝকি দেখছেন আম্মা দেখেন আরে এই যে আমি ঘুমাইতেছি আমার কাছে ঘুমটা ভাঙায়া ও এমনি জোর করে আমার টাইনা নিয়ে আইছে এটা কি ঠিক করছে সবসময় আমার পিছনে লাগে থাকে আমি আর সহ্য করতে পারতাছি না আম্মা। আপনি এটার বিচার করবেন আম্মা আমি এটার বিচার চাই আম্মা এটা কি করলেন বিচার করলাম আমি ওর বিচার করতে কইছি আম্মা আপনি আমার বিচার করলেন কে নামাজ না পড়িয়া তারাবি না পড়িয়া ঘুমাই গেছিস কেন? কালকে থেকে তো রোজা শুরু হইতেছে না, আজকে প্রথম তারাবি না, পড়ন লাগবে না? কোনদিন তো পড়ি নাই এর লিগে ভাবছি এবারও পড়ানো লাগতো না। কোনদিন পড়ো না, এখন তোমার বিয়ে হইছে, এখন তোমার সংসার হইছে, এখন রোজাও রাখন লাগবো, তারাবিও পড়ন লাগবো। এই যা, তিনজন মিলে যা উজু করে, এই যা যাইতেছি আমি। এই বুঝকি ওঠ। আল্লাহ 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 আজানের সময় হয়ে যায় কি রে, কারো তো কোনো শব্দ পাই না। কাকা, ও কাকি আম্মা, এরা ফিন্টু ওমা, কোনো মাতা বলিয়া নাই না, কি টন বাড়াই কি ডামাইতাম নে। ও কাকা, পিন্টু, ও কাকি আম্মা, আরে ভাইজান হইছেটা কি? এমনি করে কেউ সিলাসিলি শুরু করে? ঘুমাইছি একটু আগে, এর বলতে তুমি যেমনে সিলাসিলি শুরু করছো ঘুমাইতেই পারলাম না। ওরে তোরা যে মরা মানুষের মতো ঘুমাইতেছ, কতক্ষণ পরে তো ফজর আজান দিয়ে দিব। আরে আজানের সময় তো আজান দিবই, এই জন্য কি সবটা ডেকে তুলবি নাকি? ঠিকই তো আছে, আজান তো দিবই। তো আজান যদি দিয়ে আলায় তোরা সেরি খাইতি না? হ্যাঁ, আজকে যে প্রথম রোজা, এই যে শুরু হয়েছ, ফজর আজানের পরের দিনই খাবি। আব্বা, ভাইজান তো ঠিক কথাই কইছে, কালকা থেকে তো রোজা শুরু, আমাকে সবার সেহরি খাওয়ানো লাগবো না? বুঝলাই তো গেছিলাম, মানিক তুমি আলো বড় উপকার করছো রে, আর একটু হলে তো মনে হয় তো হয়ে গেতো গা। এই তুই এক কাম কর, তুই বৌমারা ডাক দে যা, আর আমি তোর বই নেগো তোর মারা ডাক দিবে নিছি, যা জলদি যা, যা তো। কিন্তু ভাইজান তোমার লগে মামুরে দেখতাছি না, মামু কি সেহরি খাইবো না? ওরে বেগুনে খাইবো, যা যা উজু কর উজু কর উজু কর, যা যা বেগুনে উড়া উড়া। ডাকতেছে, এই গোলাপে গোলাপে, সেহরি সময় হয়ে গেল তো, আরে উড়ো উড়ো উড়ো। এই গোলাপি, আপনি এটা কি করছেন? হ্যাঁ, আপনি সব খাবার পাতে নিয়ে নিছেন। এই আমরা এতগুলো মানুষ খাবো কি? মা গিয়া কথাবার্তা কোন, আপনারা অন্য খানা খান না? মাথা টাথা কি আপনার খারাপ হয়ে গেছে? আমরা যদি সেহরি খাইতাম, আবার দুইবার কি সেহরি খাইতে আসতাম নাকি? তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। বেন আই তো মনে করছিলাম আপনারা খাইছেন। কারণ দেখাইতেছি আপনারে। এই মানিকা, মানিকা, মানিক ভাই জলদি আসেন। ভাইজান ইয়া কি, আরে আমি তো আওয়াজে ওই দেখ চোখ দিয়ে দেখ তোর মামু কি করছে। এক প্রায় অর্ধেকের উপরে খাওন খাইয়ে ফেলছে। এতটি মানুষ খাবো কি আমরা? এই মামু টিফানের মধ্যে রাক্ষসের মিলন মেলা চলতেছে নি, মিলন মেলা চলতেছে নি, পিকনিক চলতেছে নি রাক্ষসের।
বাবুরা সাইজের লগে তো খানার কোনো মিল পাইতে আসি না, খাই তো তামা তামা বানাই এলাইছেন। অনেক যে মানুষ বেগুন খাড়াই রয়েছে এতটা কি আঙ্গুল ছুইবা নে? এরে বাগিনে নাল লগে গরম পিল্ল আর কিছু বুঝলাম না। তো সাসিমার গো ভাই ড্রাইভার হরে কোন সময় তুই দেখছস না দানি খান উত্তরে লাইনতে এখান দেখবার হরে আর হেড সিকির মে বেগুন লাফালাফি শুরু করছে, আইনো গোফের মুখ বই খানা শুরু করছি। গরম পিল্ল আর বাগিনে আর মাফ করে দে। না না না, কোনো মাছ নাই এটার। আব্বা ভাইজান দেখছো, আমি না কইছিলাম আজকে একটু সালাদ খামু, ওই যে দেখো বাটিতে এক ফুটা সালাদও নাই, সালাদটা সবার আগে শেষ করে দিছে নোয়া খাইলা। আর তুই তো সালাদের কথা কইতেছ, ওই যে দেখ লেবু লেবু আসছিল না, লেবু চুকা পর্যন্ত খাইয়ে ফেলাই দিছে। ছাগল, এটা মানুষটা ছাগল, এটা ও ছাগলই। এই মামু, ইত্তুর একটা মামু আপনি, আপনার পেটটা কদ্দুর, 2 পিস মাছ নিয়ে বসে পড়ছেন, আমরা কি খাবো? হ্যাঁ কি হয়েছে মা? মা বাবারে কথা দিছিল আমার দুইটা মুরগি ঠ্যাং খাইবো? ঠ্যাং কো? আমার দুই ঠ্যাং খাইছে আর পারতাছি না আম্মা, এটা কি করছো দেখো তো। আমরা 3 মেয়ে মিলে এতগুলো বাজার মাছ করছি, মাংস করছি, সব কইটা রান্না করে রাখছি, আর একটু খামু। আরে মামু আমার সুটকির 2 ঠ্যাংও খেয়ে লাইছে। তুমি এক বিচার করো আম্মু, মামুর পেটেতে পালা দিয়ে সব খান বাই করো। এই এই মাইকা দেখছস তোর মামু কি করছে দেখছস? 5,000 টাকা দিয়া তুই বাজার করছস, তোর মামুরে গিলানের লাগে নাকি? আচ্ছা সাসি আম্মা একটু থামেন, আর একটা কোপ দিবি না, খবরদার। এরে মামু, স্টপ, ফুল স্টপ। আচ্ছা ওনার নাম হাতে তো ভুল করি এলাইছে, আমি মাপ চাইতেছি বেগুনের দ্বারা, বুঝছেন না? এখন হইছে কি, রমজান মাস শুরু হয়েছে, আল্লাহ দিলে সেহেরি আমরা বিসমিল্লাহ বলি একটা খামু, অল্পতে সারি দেবো, ফ্যাট ভরে যাবো। তাছাড়া আপনার তো অভ্যাস আছে, না খাওয়ানোর অভ্যাস, বুঝছেন না? আপনাদের তো আগে থেকে প্র্যাকটিস আছে না, কত সেহেরি এরকম পানির উপর দিয়ে মারি দিয়েছেন। এখন হাতে ভুল করি এলাইছে, যা আছে আমরা মিলেমিশে খাই। কেন বসেন বসেন, দেখতে বসেন, বসেন না। আচ্ছা এটা খাওয়া লাগবো না, আমি খেতে। আরে খা, মিলি জিলি খা। বাবুরে টাইট হয়ে গেছে, টাইট হয়ে গেছে।